তুমি চাইলে আমাকে দিনে রাতে আরো 10-12 বার ভাই ডাকতে পারো। প্রতিবার ভাই ডাকাতে চক্রবৃদ্ধি হারে সময়টা বাড়লো। ধরো একবার ভাই ডাকলে 2 মিনিট, পরের বার ভাই ডাকলে 4 মিনিট, এভাবে 16 মিনিট, 32 মিনিট কেমন হবে বলো তো? তবে হ্যাঁ, তোমার এই ভাই ডাকাটা আমার জন্য সুফল বয়ে আনছে কিন্তু, তাই না? তোমাকে হুটহাট চুমু খাওয়া যাবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আপনার সব চুল আমি। নেক্সট টাইম থেকে ভাই ডাকার আগে আজকের দিনটার কথা মনে করবে। বাই আজরুশ। বর্তমানে আজরা বিছানায় শুয়ে আছে। তার প্রচন্ড লজ্জা লাগা শুরু করলো। তারপর সে তার পাশে থাকা কোলবালিশটাকে খামচে ধরে নাড়াচাড়া করতে লাগলো। ইস, লোকটা এত নির্লজ্জ কেন? এ কি করলো আমার সাথে? একটা হাফ মেন্টাল যাকে কিনা আমি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, সে আমাকে এক সেকেন্ড ওনার প্রেমিকা কি বিয়ের কথা শুনে ওনার সাথে ব্রেকআপ করে দিয়েছেন, যার কারণে এখন এসছে আমার কাছে? এই লোকটা সাহস কি করে হয়? হাফ মেন্টাল, তোকে তো আমি গরুর গোবর খেতে দিব, শাকচুন্নি চুলের চড়চড়ি খাওয়াবো তোকে, দেখে নিস। হায় হায়, সর্বনাশ। আজরার প্রচন্ড রাগ হচ্ছে। ঘুম আসছে না বলে উঠে দাঁড়ালো। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ পাওয়া গেল। এত সকালে কে হতে পারে সেটা ভেবেই কুল পাচ্ছে না। হয়তো তার ফুপি হবে। এর আগেও কয়েকবার এত ভোরবেলা এসেছে। আজরা দরজা খুলল। একটু উকি দিতে বাহিরে কাউকে দেখতে পেল না। হঠাৎ তার হাতে হ্যাচকা টান পড়ল। হ্যাচকা টানে কেউ তাকে তার বুকে জড়িয়ে ধরল। তাকে জড়িয়ে ধরে রুমের ভেতর নিয়ে দরজা আটকে দিল। আজরা সেভাবেই ইসমামের বুকে পড়ে রইল। আজরা লজ্জার কারণে ইসমামের দিকে তাকাতে পারছে না। মনে হলো সে কোনো বড় অপরাধ করেছে, যার কারণে ইসমাম নজরে নজর মেলানো বড়ই দুষ্কর। আজরা নাড়াচাড়া বন্ধ করে নির্জীব বস্তুর মতো পড়ে রইল। ভোরের সময়টা আজরার সবসময় প্রিয়, তবে কেন যেন আজকে বেশি ভালো লাগলো। সবকিছু ছাপিয়ে আজকে ইসমামকে জড়িয়ে ধরে দিন নিপাত করে দিতে ইচ্ছে হচ্ছে। আজরা নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতির মতো মনে হচ্ছে, অথচ কারো প্রেমে পড়েনি কখনো। যার চোখ দেখে এতকাল সেটাকে প্রেম মনে করত, এখন এই বয়সে এসে সেটাকে ফিকে মনে হয়। সেটাকে চোখের দেখায় ভালো লাগা বলা যায়, কিন্তু ইসমামের প্রতি তার বর্তমান অনুভূতিগুলো অন্যরকম। আজরা নিজেকে ইসমাম থেকে ছাড়ানোর চেষ্টা করলো। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? ইসমাম বিড়বিড় করে কি যেন বলল। আজরা সারা শরীরে ফু দিয়ে দিল। কি করছেন আমার উপর? কালো জাদু করছেন নাকি? কালো জাদু করা তোমার কাজ, আমার না। ইসমাম কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তো কালো জাদুর শিকার। কি বললেন? তোমাকে দোয়া পরে ফু দিচ্ছিলাম, প্রতিদিনই দেই, তবে আজকে ঘরের দরজা আটকে রেখেছিল। কি বললেন আপনি? প্রতিদিন মানে আপনি রোজ আমার ঘরে আসেন? সেটা তুমি বুঝে নাও। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আজরা আর ইসমাম একসাথে পড়তে বসে। আজকেও তাই। মাগরিবের নামাজ শেষে দুজন পড়তে বসেছে। ইসমামের একটা স্বভাব, সে বাহিরে থেকে স্টুডেন্ট পড়িয়ে এসে গোসল করে। তার বাহিরে থেকে আসলে কেমন যেন গা ঘিন ঘিন লাগে। ইসমাম গোসল করে মাত্র আজরার রুমে এসেছে। আজরা এক বিশেষ ধরনের শৈবালের বৈজ্ঞানিক নাম লিখতে ব্যস্ত। নামটা বেশ কঠিন, মুখস্থ হচ্ছে না। ভেবেছিল বোটানি সাবজেক্টটা সহজ, কিন্তু এটা মোটেও সহজ না, কঠিন। ইসমাম তাহলে পদার্থবিজ্ঞান কিভাবে পড়ে কে জানে। ইসমাম মাথা নিচু করে খাতায় কি যেন লিখছে। ঝাঁকড়া চুলগুলো কপালের সামনে এসে পড়ছে। আজরার কেন যেন অভিলাষ হলো সে চুলগুলোকে ছুঁয়ে দেবার। মস্তিষ্ক হয়তো ভাবতে কয়েক সেকেন্ড সময় নিল, কিন্তু হাত অপেক্ষা করলো না। এই ইচ্ছা যে আজকে প্রথম জেগেছে আজরার তা না, এর আগেও অনেকবার ইচ্ছে হয়েছে, কিন্তু সাহস হয়ে উঠতে পারেনি। আজ কেন যেন হঠাৎ করেই বেশ কিছুটা সাহস সঞ্চার করে ইসমামের মাথার চুলে হাত বুলিয়ে দিল বললেও ভুল হবে। ইসমামের চুলগুলো আলতো হাতে বেশ যত্নের সহিত বিলি কেটে দিল। ইসমাম হতভম্ব হয়ে আজরার দিকে তাকালো। আজরা এমন ভাব করলো যেন কিছুই করেনি। সে আবার নিজের জায়গা মতো চুপচাপ বসে বিড়বিড় করে সেই শৈবালের নামটা মুখস্থ করার চেষ্টা করতে লাগলো। তুই মাত্র কি করলে? কই কিছু করিনি তো। আমার অবলা চুলগুলোর সাথে কি করলে? আপনার চুলে পানি ছিল, আপনি হয়তো গোসলের পর
ভালো করে মাথা মুছতে পারেননি, তাই একটু ঝাঁকিয়ে পানি মুক্ত করার চেষ্টা করছিলাম আর কি। ইসমাম হঠাৎ করে উঠে চলে গেল। আরে হাফ মেন্টাল আবার কি হলো? আমার সাথে রাগ করলো নাকি? এই আপনি। ইসমাম রুমে ফিরে এলো, হাতে তার একটা টাওয়েল, কিন্তু চুলগুলোর এই অবস্থা কেন? মনে হয় মাত্র পুকুরে ডুব দিয়ে এসেছে। চুলগুলো পানি দিয়ে একদম জুবুথুবু অবস্থা। আপনি কোথায় গিয়েছিলেন? আয়না দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, চুলগুলো আসলেই ভেজা। নাও তো মাথা মুছে দাও, স্বামীর সেবা করো। কথাগুলো বলে ইসমাম ফ্লোরে বসে পড়ল আজরার হাঁটুর কাছে, তারপর আজরার উপর ভর দিয়ে রইল। দাও দাও জলদি মাথা মুছে দাও। আজরার হাসি পেল। ইসমামও এমন বাচ্চা সুলভ আচরণ করতে পারে তা তার একদম অজানা। আজরার টাওয়েলটা নিয়ে খুব যত্ন করে ইসমামের মাথা মুছে দিল। ইরা আর নিশা ঘরে এসেছিলেন, কিন্তু এই দৃশ্য দেখে আর ভেতরে এলেন না। আজরা মাথা মুছতে মুছতে বলল, আপনার চুলগুলো অনেক রুক্ষ। বেশি রুক্ষ? মোটামুটি। আপনি কি মাথায় তেল দেন না? না, দেই না। আপনার তেল দেওয়া উচিত। তুমি দিয়ে দিলে দিব। আমি কেন দিতে যাব? আমার এত বয়ে যায়নি, আমার সময় নেই। ঠিক আছে, এত কথা বলার কি আছে? তোমাকে তো কেউ জোর করেনি। আজরার মাথায় দুষ্টু বুদ্ধির উদয় হলো। কি একটা ভেবে হাসলো। এই না না না, দিয়ে দিব, তবে একটা শর্ত আছে। ঠিক আছে, শর্তে রাজি। আপনি কিন্তু শর্ত আগে শোনেননি। আমি রাজি, বলো। স্ত্রীর দেওয়া শর্ত না মানতে পারলে কেমন স্বামী হলাম বলো তো? এই কথায় কথায় এত স্বামী স্বামী করবেন না তো। তাহলে কি করব? তুমি তো আর আমার বেয়ান হও না। অসহ্য। এবার বলো, শর্ত বলো। শর্ত হচ্ছে কালকে আপনার ভার্সিটিতে ক্লাস আছে, তাই না? আমার নেই, যাক ভালোই হয়েছে। ও না, আমারও ক্লাস আছে। তো আপনার মাথায় আমি এখন তেল দিয়ে দিলে আপনি আর রাতে শ্যাম্পু করতে পারবেন না, বা কালকে সকালেও পারবেন না। আপনার এই তেল মাথায় ভার্সিটিতে যেতে হবে। এমনকি আমি আপনাকে কালকে সকালে ঘর থেকে বের হওয়ার আগে যে হেয়ার স্টাইল করে দিব, সেই হেয়ার স্টাইল নিয়ে ভার্সিটিতে কালকে সারাদিন কাটাতে হবে। শর্তে রাজি? অবশ্য রাজি বলার কি আছে, আপনি তো আগেই শর্ত মেনে নিয়েছেন। ইসমাম বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। আজরা এমন একটা কথা বলবে তা কখনোই ভাবতে পারেনি। এই শর্তটা ইসমামের ধারণার বাহিরে ছিল। ইসমাম হাঁপ ছেড়ে বলল, ঠিক আছে। আজরা ইসমামের মাথায় তেল দিতে বসলো। ইসমাম এমনি সারাদিন অনেক ক্লান্ত ছিল, তার উপর এত কোমল হাতের মালিশ মালিশ করতে করতে হঠাৎ ঘুম এসে পড়ল। আজরা বিছানায় বসা ছিল। আজরা খেয়াল করলো ইসমাম তার গায়ে ঢলে পড়েছে। এই, আপনার কি ঘুম আসছে? নিজের রুমে গিয়ে ঘুমান। ইসমাম ঘুমো ঘুমো চোখে আজরার দিকে তাকালো। আসলে কালকে রাতে একটা কাজের জন্য ঘুমাতে পারিনি। এখন সত্যি অনেক ঘুম পাচ্ছে। আমি একটু এখানে 2 ঘন্টা ঘুমাই, তারপর তুমি আমাকে ডেকে দিও, কেমন? তখন আমি চলে যাব, প্লিজ না করো না। আজরা না করতে পারলো না। ইসমাম বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। ঠিক আছে, আমি যাই তাহলে, লাইট বন্ধ করে দিচ্ছি। রাত 9:30টার দিকে সবাই খেতে বসেছে। কি ব্যাপার? ইমসা কোথায়? উনি ঘুমিয়েছেন, আজ নাকি খুব ক্লান্ত। ইস, ছেলেটা রাতের খাবার খেলো না? তোমার চিন্তা করার দরকার নেই মা, উনি উঠলে আমি খাবার দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিস। আজরার পাশে তনিমা বসা ছিল। তনিমা আজরার কানে ফিসফিস করে বলল, তোমাদের মধ্যে তো জমজমাট প্রেম চলছে। জমজমাট প্রেম? আমি একটু আগেই দেবরজিকে তোমার রুমে ঢুকতে দেখলাম, তারপর তো আর বের হতেই দেখিনি। বের হতে দেখনি কারণ সে আমার রুমে ঘুমাচ্ছে। আপনার প্রিয় দেওরকে একটু পরে রুম থেকে বের করে দেয়া হবে। আমি নজর রাখবো। তুমি অনেক দুষ্টু ভাবি। তোমরা প্রেম করলে আর এখন আমি দুষ্টু হয়ে গেলাম। খাওয়া দাওয়া শেষে 10টার দিকে আজরার রুমে এলো। কেন যেন লাইট জ্বালাতে তার খুব কষ্ট হচ্ছে। ইসমামের ঘুম ভেঙে যাবে এটা ভেবে বড্ড মায়া হচ্ছে। লাইট না জ্বালিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। ডিম লাইটের নীল আলোতে ইসমামের মুখটা দেখা যাচ্ছে। নাক মুখ কুঁচকে ঘুমাচ্ছে। হাফ মেন্টালটা ঘুমের মধ্যেও একটু হাসতে পারে না। আজরা কাছে গেল, কি মনে করে ইসমামকে ডাক দেওয়ার জন্য তার গায়ে হাত দিতে দেখলো তার গাটা কেমন নরম। আজরা আবার কপালে হাত দিল। ইসমামের গায়ে হালকা হালকা জ্বর। এই লোকটা দিনে দুপুরে গোসল করে বেড়ায়, রোদে দৌড়াদৌড়ি করে, এখন জ্বর বাঁধিয়েছে। আজরা আর ইসমামকে ডাকলো না। ইসমাম ঘুমাচ্ছে, ঘুমাক। তার খুব মায়া হচ্ছে ঘুমন্ত ইসমামের সুন্দর ঘুম ভাঙাতে। আজরা বিছানার এক কোণায় গিয়ে শুয়ে পড়ল। তারপর মাঝখানে অনেকগুলো বালিশ দিল বর্ডার হিসাবে।
যাক, এখন আর ওনার দিকে গড়িয়ে আসার সম্ভাবনা নেই আর। ঘুমের মধ্যে হঠাৎ গরম লাগলো ইসমামের। এত শীতের মধ্যে ঘেমে যাওয়ার কোনো কারণ দেখছে না ইসমাম। হঠাৎ চোখ খুললো। কি, এটা তো তার রুম না? তারপর দেখলো সে আর আজরা একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আশেপাশে কতগুলো বালিশ। সে এখানে কি করছে? কোনো কিছুই বুঝলো না। সে কি স্বপ্ন দেখছে? আজরা ইসমামের বুকে ঘুমাচ্ছে। ইসমামের মনে পড়ল সে তো গত রাতে আজরার রুমে ঘুমিয়েছিল। প্রচন্ড মাথা ধরেছিল আর ঘুম ঘুম আসছিল। ইসমাম হালকা নড়তে চড়তে আজরার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বড় বড় চোখে তাকে দেখতে লাগলো। আজরা অবাক হয়ে গেল। ডিম লাইটের হালকা আলোতে ইসমামের লাল লাল চোখগুলো দেখা যাচ্ছে। আজরা উঠে বসলো, ইসমামের গায়ে হাত দিল। না, আপনার তো এখন কোনো জ্বর নেই। আমার কি জ্বর এসেছিল? হ্যাঁ। হয়তো সামান্য জ্বর এসেছিল। আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি। দাঁড়ান, কোথাও যাবেন না, এখানে বসুন। আজরা দৌড়ে রান্নাঘরে গেল। রান্নাঘর থেকে ভাত, লাউয়ের তরকারি আর ডাল নিয়ে এলো। মগে করে পানি আর বাটি নিয়ে এসেছে। আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না। কাউকে খাইয়ে দিতে আমার ভালো লাগে না, নিজে নিজে খেয়ে নিন। ইসমাম চুপচাপ খাচ্ছে, আবার আজরাকে দেখছে। আজরা কোমরে হাত রেখে বলল, সারাদিন রোদে দৌড়াদৌড়ি না করলে হয় না? আপনার বেশ ভালোই জ্বর এসেছিল। এটা কোনো ইনফেকশনের লক্ষণ হতে পারে। না, এটা তেমন কিছু না। এমনিতেই হয়তো অবেলায় গোসল করার কারণে। তবুও পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার সময় আজরা এসে ইসমামের রুমে হাজির। ইসমাম শার্টের বোতাম লাগাতে লাগাতে তাকে বলল, কি হয়েছে? কি চাই? আপনাকে চাই। মেয়েটা কেন এত গায়ে পড়ে কথা বলছে? ওর মাথায় কি চলছে কে জানে। মানে আপনার মাথাটা চাই। কালকে শর্তের কথা ভুলে গেছেন? আপনাকে আজকে শর্তানুযায়ী হেয়ার স্টাইল করে দেওয়ার কথা। ঠিক আছে। আজরা ভেবেছিল ইসমাম মানা করবে অথবা ধমকে টমকে দিবে। সে প্ল্যান করে এসেছিলেন, যদি না করে তাহলে আজরা তার পেছনে পেছনে দৌড়াবে আর তার মাথায় পানি ঢেলে দিবে। কিন্তু না, ইসমাম স্বাভাবিকভাবে চেয়ারে গিয়ে বসলো এবং তার মাথাটা এগিয়ে দিল। আজরা আরো এক গাধা তেল দিল ইসমামের মাথায়, তারপর তার সাথে দিল হেয়ার জেল। আজরা ইসমামের চুলের মাঝখানে সিঁথি করলো। চুলগুলো দুই পাশে একদম টান টান করে মেলে দিয়ে সামনের দিকে চুলগুলোতে কিছুটা গোলাকৃতির মতো মুড়ে দিল। ইসমাম শুধু তার কর্মকাণ্ড উপভোগ করলো। আজরা মনে মনে বলল, ইসমাম ভাইকে আজকে পুরা ব্রিটিশ আমলের চৌকিদার লাগছে দেখতে। ইসমাম আয়নায় নিজেকে দেখলো। একটা লম্বা হাসি দিতে দিতে আজরাকে বলল, এত সুন্দর লাগছে দেখতে যে আজকে সম্পূর্ণ ক্যাম্পাসের মেয়েরা হুমড়ি খেয়ে পড়বে। তারপর তাদের বলবো হেয়ার স্টাইলটা তুমি অর্থাৎ আমার বউ করেছে। তোমার সতীনদের হিড়িক পড়ে যাবে। তোমার শান্তি হয়েছে। এবার চলুন আজরুস মাই মার্শমেলো। ইসমাম এত সুন্দর করে হাসলো যে আজরা কিছুই বলতে পারলো না। আজরা তাকে বিরক্ত করে মজা তো পেলই না, উল্টো নিজেই বিরক্ত হয়ে গেল। আজরা ক্লাসের দিকে যেতে লাগলো। ইসমাম ঠাই দাঁড়িয়ে। সে আবার ফিরে এসে বলল, আজকে কয়জন আপনার হেয়ার স্টাইলের উপর ফিদা হয়েছে বাসায় গিয়ে জানাবেন কিন্তু। আজরা যাওয়ার পর ইসমাম মাথায় ক্যাপ পরে নিল। এই কয়েক মাসের মধ্যে গুটি কতক বন্ধু জুটিয়েছে আজরা। তাদের মধ্যে একজন হচ্ছে নুসরাত, আরেকজন হচ্ছে আবির। বাকিদের সাথে টুকটাক কথা হয়, তবে এদের সাথে বন্ধুত্বটা গভীর হয়েছে। আবির ছেলেটা খুবই ভালো মনের মানুষ, পড়ালেখায়ও বেশ ভালো, সবাইকে সাহায্য করে। নুসরাত মেয়েটা সরল মনের মানুষ, যাকে বলে নির্ভেজাল। আজরা ক্লাস শেষে বের হচ্ছে। মাঠে আসতে আসতে হঠাৎ সে হোঁচট খেলো। আবির তার হাতটা শক্ত করে ধরলো। আজরা ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে দিল। নুসরাত আবিরের ধরা হাতটার মধ্যে ঘষা দিতে দিতে চোখ রাঙালো। আবির বলল, ক্ষমা করবে আজরা, আমি কথাটা ভুলে গিয়েছিলাম। আবির আর নুসরাতের আজরার অতীত সম্পর্কে সবই জানা, এই জন্য মূলত বন্ধুত্বটা এত গভীর। তাদের এতে কিছু যায় আসে না। আজরা বলল, আবিদ, তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই। আরে আজরা, তুমি আবার আমার নামকে ব্যঙ্গ করছো? আমার নাম আবির, আবিদ না। আরে দরের তফাৎ তো কিছু যায় আসে না, একটা ডাকলেই হলো। না, তুমি আমার নামটা সবসময় এভাবে বলো, ভালো লাগে না। আরে চিল আবিদ ব্রো।